73টা দল হবে, 72টা দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। আর সেই দলটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত রাখার জন্যে যুগে যুগে যারা এই বাংলাদেশে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, তাদের মধ্য থেকে আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ আলাই, গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাই, এবং সদ্য আমাদের হাজারো হাজারো সুন্নিয়তের প্রাণকে কাঁদিয়ে যিনি নির্মম হত্যার শিকার হয়ে শাহাদত বরণ করেছেন, অনবদ্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই এবং খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই, জিনাকে ষড়যন্ত্র করে বাতিল চক্ররা আমাদের বুকে আর ফেরত দেয়নি। তাদের নাম অনস্বীকার্য। সেই সমস্ত আকাবেররা যারা আমরণ সুন্নিয়তকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, ওনারা কিন্তু নিঃস্বার্থে সংগ্রাম করেছেন এবং সুন্নিয়তের রূপরেখাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সংগ্রাম করেছেন। এরই ধারাবাহিকতায় চলতে 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 আমাদের কাছে এই পর্যন্ত সুন্নিয়তের যে আওয়াজ প্রতি ঘরে ঘরে পৌঁছেছে, সে আওয়াজ আমরা শুধুমাত্র কানে শ্রবণের মাধ্যমে নয়, কানে শোনার মাধ্যমে নয়, চোখে দেখার মাধ্যমে নয়, আমাদের হৃদয়ে সেই ত্যাগ, সেই আন্তরিকতাকে লালন করতে হবে। আর আহলে সুন্নাতুল জামাতের অগ্রগতিকে সমুন্নত রাখার জন্য আমাদের এই বাংলাদেশে বিভিন্ন সংগঠন, এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক এবং জেলা ভিত্তিক কাজ করে যাচ্ছেন। কাজ করতে করতে আলহামদুলিল্লাহ সুন্নিয়তের অনেক প্রচার প্রসার হয়েছে এবং যারা যেভাবে পেরেছেন সংগঠন করে সুন্নিয়তের অবস্থানকে সুদৃঢ় করেছেন। এটা অবশ্যই শুকরিয়া আদায় করি। এটা অবশ্যই আমাদের জন্য আহলে সুন্নাতুল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠিত করার জন্য একটি অন্যতম ভূমিকা। কিন্তু বিরাজমান পরিস্থিতিতে আমরা আহলে সুন্নাতুল জামাতের অগ্রগতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে যেখানে আমাদের প্লাস ছিল, সেই প্লাস এবং এই আহলে সুন্নাতুল জামাতের অগ্রগতিকে প্রতিষ্ঠিত করার জন্য যে মাইনাস বিষয়গুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরব সংক্ষেপে। আমরা সংগঠনের মাধ্যমে আহলে সুন্নাতুল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছি। এর মধ্যে প্লাস হলো যে আমরা ঘরে ঘরে সুন্নিয়তের দাওয়াতটা সাংগঠনিক চেতনায় দিতে পেরেছি। আর আমাদের মাইনাস হলো আমরা আহলে সুন্নাতুল জামাতের অগ্রগতিকে সমুন্নত করার জন্য আমরা বিভিন্ন সংগঠন যখন করেছি, তখন এই সংগঠন করতে গিয়ে আমাদের পূর্বের আকাবের থেকে শুরু করে এই পর্যন্ত যারা নিঃস্বার্থে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, তাদের ভূমিকা অনস্বীকার্য এবং যারা এখন বর্তমানে আকাবের রয়েছেন, আকাবেরদের মধ্যে সাংগঠনিক চেতনায় সুন্নিয়তকে প্রতিষ্ঠিত যারা করতে চেয়েছেন, আমি আপাতদৃষ্টিতে দেখেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ব্যানারটাতে কাহারও কোনো দ্বিমত নেই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র সাংগঠনিক বিভাজনের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠা করতে গিয়ে আজ আমরা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ। তো সুন্নিয়তের প্লাস পয়েন্ট হলো আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সংগঠন করা, এটা অবশ্যই সুন্নিয়তের জন্য প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্ট হলো
ওই বিভিন্ন সংগঠন করতে গিয়ে আমাদের নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের থেকে শুরু করে সাংগঠনিক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি হয়েছে। আর সে বিভাজনটাই হলো আমাদের মাইনাস পয়েন্ট।